হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আমি আজকে কী রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পেঁয়াজ ভেজে মুরগিগুলো দিয়ে দিলাম। আমি কিভাবে সোনালী মুরগা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষানোর ভিতরে হয়েছে মজা, আসল মজা। দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে ভালো করে কষাই নিব মুরগিটা। এভাবে সোনালী মুরগা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমি রান্না করছি, দেখেন কালারটা কষানোর ভিতরে কি সুন্দর হয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা থাকবে না, কেন শুকনো শুকনো ভুনা করব। মুরগি রান্না করা শেষ। এখন সবজি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু আস্তা মশলা দিলাম, লবণ দিলাম, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে, লবণ দিয়ে, হলুদের গুঁড়ো দিয়ে, মরিচের গুঁড়ো দিয়ে, রাঁধুনি মশলা দিয়ে, সব কিছু দিয়ে এখন ভালো করে কষে নিব। ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ম্যাগি মশলা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাইয়া এখন সবজিগুলো দিয়ে দিলাম। ভালো করে কষাইয়া পরিমাণ মতো এখন জল দিয়ে দেব। দেখেন সবজি হয়ে গেছে। ধনিয়া পাতা ছিল না, তাই জন্য ধনিয়া পাতা দিই নেই। এখন ডিম ভুনা করব। কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি মশলা সব কিছু দিয়ে ভালো করে কষে নেব। একটু হালকা জল দেব, কারণ এটা ভুনা করবো তো। শেষ ডিম রান্না করা। এখন পোলাও রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পোলাও রান্না করি। পাতিলে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, কিছু লবণ দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভেজে চালগুলো ধুয়ে রাখছি আগে, চাল দিয়ে দিলাম। চালগুলো ভালো করে ভেজে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি 1 কেজি চাল নিয়েছি, 1 কেজি চালে যা পানি লাগে দিয়ে দিলাম। দেখেন আমার পোলাও রান্না করা হয়ে গেছে। উপরে পেঁয়াজ দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।